নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। শিলচর হয়ে হিংসা বিধ্বস্ত মণিপুরে পৌঁছলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। করিমগঞ্জ পুলিশের নেশা বিরোধী অভিযান, 3টি বাহন সহ আটক এক পাচারকারী। কংগ্রেস নেতারা ত্রাণ শিবিরে গিয়ে কেবল ফটো উঠাতেই ব্যস্ত বলে কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটার। সাদারাশিতে টুকটুক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। প্রতিবাদে সড়ক অবরোধ, উত্তেজিত জনতার। কাছাড়ে বিশুদ্ধ পানীয় জল ও খাদ্য সংকটে ভুগছেন বন্যাক্রান্তরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করিমগঞ্জে পালিত হলো রথ মহোৎসব। নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিওর তিরোধান উৎসব উদযাপন বারৈগ্রামে। কাটাখাল নদীর বাঁধ নির্মাণের প্রতিবাদে উত্তাল মোহনপুর বেড়াখালের পাড় এলাকা। মারোয়ারি যুবমঞ্চ ও সেবা ভারতীর উদ্যোগে 5টি ত্রাণ শিবিরে খিচুড়ি বিতরণ শিলচরে। রামকৃষ্ণনগর নালারপাড় আন্তর্জাতিক কৃষ্ণা ভাবনা মৃত সংঘের পরিচালনায় পল্লীশ্রী হৃদয় বাজারে জগন্নাথ দেবের রথযাত্রা। আসামের বন্যার জন্য পর্যাপ্ত পরিমাণ সাহায্য করেনি কেন্দ্রীয় সরকার। আসামের বন্যা রোধে ব্যর্থ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর সাথে শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দরে সাক্ষাৎ করে এই কথাগুলো জানালো কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করে এ নিয়ে একটি স্মারকপত্র তুলে দেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেন, কাছাড়ের ফুলের তোল আশ্রয় শিবির পরিদর্শন করে রাহুল গান্ধী জানান যে মণিপুর থেকে জাতি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়ে যারা আসামে আশ্রয় নিয়েছেন তারা নানান অসুবিধায় আছেন। এই শরণার্থীদের সাহায্যে প্রদেশ কংগ্রেসকে এগিয়ে আসার জন্য নির্দেশ দেন। রাহুল গান্ধীর নির্দেশ অনুযায়ী মণিপুরের শরণার্থীদের আর্থিক সাহায্য করা হবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। প্ৰথম আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ ফালৰ পৰা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ লগত এটা আমি দলে আলোচনা কৰোঁ আৰু আমি এখন স্মাৰক পত্ৰ দিছোঁ। প্ৰথম কথাটো হৈছে যে অসমে যোৱা 5 বছৰ কেন্দ্ৰৰ পৰা যথেষ্ট বানপানী গৰাখহনীয়া সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত কেন্দ্ৰই গুৰুত্ব নিদিয়াৰ কাৰণে, পৰ্যাপ্ত পুঁজি মোকলাই নিদিয়াৰ কাৰণে ৰাজ্য চৰকাৰ আজি নিৰূপায়। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই পুঁজি দিল্লীৰ পৰা মোকলাই আনিব নোৱাৰে। সেইকাৰণে আমি ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছোঁ যে আপুনি অসমৰ ৰাইজৰ স্বাৰ্থত দিল্লীত সংসদৰ মজিয়াত হেঁচা প্ৰয়োগ কৰি আমাৰ অসমৰ যিখিনি প্ৰাপ্য পুঁজি, যিখিনি অনাদায় হৈ আছে, সেই পুঁজি যাতে অতি শীঘ্ৰে মোকলাই দিয়াত আপুনি আগভাগ লয়, সেইটো আমি অনুৰোধ কৰিছোঁ। আৰু তেখেতে আমাৰ অনুৰোধ ৰক্ষা কৰিম বুলি কৈছে। ইতিমধ্যে তেখেতে নিজৰ এক চেণ্ডেলত সেই কথাটো প্ৰকাশ কৰিছে। দ্বিতীয়তে তেখেতে দুটা আপোনাৰ মণিপুৰৰ শৰণাৰ্থী শিবিৰ, এটা অসমত আছে, এটা মণিপুৰৰ ফালে আছে জিৰিবামত। দুইটা শিবিৰতে তেখেত যায়। তাৰ ৰাইজে মূলতে তেখেতক বাৰে বাৰে অনুৰোধ কৰিছে যে আমাক শান্তি লাগে আৰু আমাক ঘৰবিলাকলৈ ঘূৰি যোৱাৰ এটা পৰিস্থিতি লাগে, আৰু ঘৰলৈ ঘূৰি যোৱাৰ পিছত যাতে পুনৰবাৰ আমাৰ জীৱনৰ প্ৰতি ভাবুকি নাহে, পুনৰ যাতে অশান্তি নহয় তাৰ নিশ্চিতি প্ৰদান কৰিব লাগে। আৰু সেইখিনি মূলতে আলোচনা হৈছে। আৰু লগতে আমাৰ এটা কেম্পত, এইটো আছিল যে ফুলৰ তল কেম্পত খাদ্য সংকটত ভুগিছে। 2জন ৰোগী হস্পিটেলত আছে, দৰৱ পোৱা নাই বুলি কৈছে। সেইকাৰণে আমাক কংগ্ৰেছ দলক কৈ থৈ গৈছে আমাৰ দলৰ নেতৃত্ব। এতিয়া মোৰ লগত আমি যাম আকৌ ফুলৰ তল কেম্পলৈ। তাত যিখিনি খাদ্য অভাৱ আছে আৰু দৰৱৰ যিখিনি অভাৱ আছে সেইখিনি আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ ফালৰ পৰা যোগান ধৰিবলৈ সিদ্ধান্ত লৈছোঁ। মূলতঃ তেখেতে কোনবিলাক বিষয়ৰ ওপৰত পৰ্যবেক্ষণ কৰিছে বা নহয়, গোটেই কথাবিলাক তেখেতসকলে বৰ্ণনা কৰিছে। ৰাহুল গান্ধীৰ আগত ঘটনা কেনেকৈ ঘটিছিল আৰু সমস্যা সমাধানৰ উপায় কি, আৰু তেওঁলোকেও সকলোৱে কৈছে যে আমি শান্তি বিচাৰোঁ, কিন্তু শান্তি আমি বিচাৰিলে নহ'ব, নেতৃত্বয়ো বা চৰকাৰেও ইয়াত আগভাগ ল'ব লাগিব। চৰকাৰে আগভাগ লোৱা নাই বুলি কৈছে। ৰাহুল গান্ধী ডাঙৰীয়া অহাৰ কাৰণে তেওঁলোকে ভূয়সী প্ৰশংসা কৰিছে আৰু এই সমস্যাটো সমাধান কৰি দিবৰ কাৰণে, শান্তি প্ৰতিষ্ঠা কৰাত আগভাগ ল'বৰ কাৰণে তেখেতক সকলো অনুৰোধ কৰিছে। বাকী ৰিলিফ বা অন্যান্য কথাবিলাকতকৈও চবতছে তেওঁলোকে গুৰুত্ব দিছে শান্তি প্ৰতিষ্ঠাৰ ক্ষেত্ৰত, যাতে চৰকাৰেও আগভাগ লয়, ৰাহুল গান্ধী ডাঙৰীয়া আগভাগ লয়। কাটাখাল নদীর বাঁধ নির্মাণের প্রতিবাদে উত্তাল মোহনপুর বেড়াখালের পাড়। গত কয়েকদিন থেকে কাটাখাল নদীতে নদী ভাঙ্গন ভয়ঙ্কর রূপ নিয়েছে মোহনপাড় বেড়াখালের পাড়ে। নদীর ভাঙ্গনে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। গ্রামের একমাত্র পথটি চলে গেছে কাটাখাল নদীর ভাঙ্গনে, যার ফলে বন্যায় প্লাবিত হয়েছে গোটা মোহনপুর সহ বহু গ্রাম। এরই প্রতিবাদে আজ বিক্ষোভ পরিদর্শন করেন গ্রামবাসী। নদীর বাঁধ নির্মাণের প্রতিবাদে উত্তাল করে তুলে গ্রামবাসীরা। জল সম্পদ বিভাগ হায় হায়, জল সম্পদ বিভাগ মুর্দাবাদ, স্থানীয় জনপ্রতিনিধি হায় হায় এসব স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলেন প্রতিবাদকারীরা।
হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় বইয়ের প্রতিবেদন। যেভাবে নদী প্রাঙ্গনে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এটার লাগে আর দেখিয়া ঠিক দুঃখ লাগছে যেভাবে ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে খালি মানে বাড়িঘরের ক্ষয়ক্ষতি না লগে একটাও ফিশারি বাকি রয়েছে না সব ফিশারির মাছ না আসলে সব মাছ গেছেন গিয়া আর এখানেও দেখো আজকে নদী প্রাঙ্গনের যে সমস্যা সরকারের টাকা দেওয়ার বাদে খাওয়া হয়েছে না খাওয়া না হওয়ার মূল কারণ হইল গিয়া হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হোসেন লস্করের আর এবং আলগাঁওয়ের সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দ্বন্দ্বের কারণে এখানে খাওয়া হয়েছে না ঠিক না নি জেলা উপায়ুক্ত মহোদয় হইয়ার এক সপ্তাহের ভিতরে যদি বান মেরামতি করার খাত আরম্ভ না করেন তাহলে এক সপ্তাহ অপেক্ষা করিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে এই অঞ্চলের মানুষ লইয়া অনির্দিষ্ট ফলন লাগে এখানে আমার অনশনের আন্দোলন আরম্ভ করবো ঠিক আছে আমরা আজকে আমরা মেইন কথা জানতে পারলাম আমরা আফতাবউদ্দিন লস্কর বাইর কাছে শুনি দেন দুইজন বিধায়কের দণ্ডর কারণে আজকে আমরা এই ভুক্তভোগী আর বিভিন্ন এলাকার মানুষ আমরা দুর্য করেন যে আমরা কাজ করতে যাই না আমরা পয়সার কারণে যে আজকে আমরা মেইন পয়েন্ট পাইলাম আমরা আফতাবউদ্দিন লস্কর বাইর কাছে শুনে যে দুইজন বিধায়কের কারণে আজকে এই বাংলির কামটা হয়েছে না। সাদারাশিতে টুকটুক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির, সড়ক অবরোধ উত্তেজিত জনতার। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গিরিশগঞ্জ ও সদর থানার পুলিশ। মৃত লোকটির নাম ফরিজ উদ্দিন, বাড়ি বাগের সঙ্গম ঘুগরাকোনায় বলে জানা গেছে। করিমগঞ্জ থেকে টুকটুক করে কাঁঠাল বোঝাই নিয়ে বাগের সঙ্গমের উদ্দেশ্যে যাওয়ার সময় সাদারাশি ত্রিমাতা সংলগ্ন এলাকায় রাস্তায় ভগ্নদশা থাকার কারণে টুকটুক দুর্ঘটনার শিকারে পড়ে। টুকটুক থেকে পড়ে মাথা থেতলে যায় ফরিজ উদ্দিনের। প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে রাস্তার কাজ অর্ধ সমাপ্ত থাকার কারণে টুকটুক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে দীর্ঘদিন থেকে করিমগঞ্জ লক্ষ্মীবাজার রোডের রাস্তার কাজ চলতে থাকলেও সাদারাশি ধিট সংলগ্ন এলাকায় রাস্তার ব্লকের কাজ অসম্পূর্ণ রাখা হয়েছিল, যার কারণে দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর স্থানীয় উত্তেজিত জনতা পূর্ত সড়কে অবরোধ গড়ে তোলেন, যার দরুন দীর্ঘক্ষণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। পুলিশ মৃত ফরিজ উদ্দিনের মৃতদেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জের সদর হাসপাতালে নিয়ে গেছে। সমগ্র ঘটনা নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। কোন জায়গা ভিতরে সাধারণের জন্য ব্লক ব্যবসায় রয়েছে না ভাঙানো অথবা খালি রয়েছে খালবাটোর জায়গা ও জায়গা গাড়ি ফাঁকি আছে। গাড়ির মধ্যে কিটা ছিল? গাড়ির মধ্যে অন্য খাটল আছে। কাটাল যে মারা গেছে তার নাম ফরিজ উদ্দিন। আঙ্গিটা গাড়ি যাচ্ছে ওই হয়তো গাড়ি আছে, ড্রাইভার বাকি গেছে। যে খাটলটাই না আসলো, এটা খাটল যেটাই না আসলো, খাটল যেটা আছে খাটাল লয়ে যায় সময় আর কি টুকটুকিটা পাল্টে গেছে। সাধারণ ছিল এবার আগে কতক্ষণ গ্যাপ আছে মানে কালপার দেওয়ার লাগে তারা বিবল রাখছিল ওখানেও মানে টুকটুকিটা পাল্টে গেছে আর ড্রাইভার ও সাইডে আছে যে সাইডে পাল্টে গেছে তাদের মাথা পড়ে গেছে টুকটুকিটার সাল করিয়া আর মানে এদিকে একদম কাটে গেছে পরে কেউটার না মুখে খুব বেশি ব্লাড হয়। আমি আইসি ইয়া দেখতে গেছি এদিকে বাইক রাখিয়া তারপরে মানে দুই তিনটা অটো সিগনাল উঠাইছে না উঠায় না পরে এখন এলকোয়ালায় উঠাইছি পরে হঠাৎ উঠাইয়া 2-3 ভাগে আমরা দিয়েছি। চিল্লাবাজার অর্ধে হওয়ার পরে আমি হাতও মানে কাজ করছি দেখছি নাই পরে ওখানে দিয়েছি যাওয়ার পরে ইমার্জেন্সি তারা কেউ গেছে না, সঙ্গে সঙ্গে কেউ গেছে না, বহুত পরে গেছে বলছে ডাক্তার নাই ওখানেও যাও ওরকম ঘুরাইছে। পরে আমি জাস্ট চেক করছি কইছি যে জাস্ট গিয়া দেখি যাও মানে মানুষ চিন্তা আছে না মারা গেছে না বহুত সময় বাদে গেছে ওখান থেকে। আর এখন মানে আমরা মানে ওই যে মাঝখানে যেটা রাস্তা এটা বহুত দিন থাকে আজকে না এইটার মানে যে মারা গেছে তার ফ্যামিলি বাচ্চারা আসলে এই মানে এই দায়িত্বটা খেয়ে নিব। ওই যে মাঝখানে যতটুকু আছে এখানে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় আছে ওরকম বেশিরভাগ টুকটুকি আর কি ফাঁকবে যে জায়গা গেপ রাখা হয়েছে ও জায়গা সড়কের উপরে কালপার দেওয়ার লাগে ও জায়গা কেমন দিন ধরে গেপ 25-30 হাত কেমন দিন ধরে এই রাস্তা মানে এটা মানে যে সময় হয়েছে মানে প্রায় দাল লাগে কংগ্রেস নেতারা ত্রাণ শিবিরে গিয়ে কেবল ফটো উঠতেই ব্যস্ত। শিলচরে রাহুল গান্ধীকে কটাক্ষ পবিত্র মার্ঘেরিটার। কংগ্রেস নেতারা ত্রাণ শিবিরে গিয়ে ফটো উঠে সংবাদ মাধ্যমের সামনে সরকারকে গালি দিতে ব্যস্ত।
রাহুল গান্ধী অনেক বড় মানুষ, তাই তাকে নিয়ে কথা বলার সময় নেই, এখন রাজনীতি করারও সময় নেই। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকা বর্তমানে বন্যায় আক্রান্ত, তাই বর্তমানে বন্যাক্রান্ত জনগণকে সাহায্য সহযোগিতার সময়, তাই সেবাই সংগঠন এই মন্ত্র নিয়ে বিজেপি নেতৃত্ব জনগণের সেবায় মগ্ন, এমনই উক্তি বিজেপির রাজ্যসভার সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটার। সোমবার রাহুল গান্ধী শিলচর বিমানবন্দরে উপস্থিত হয়ে মণিপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা শিলচরের বিমানবন্দরে এসে উপস্থিত হন। পবিত্র মার্গেরিটা বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির খবর নেওয়ার জন্য বরাকে এসে উপস্থিত হয়েছেন। রাহুল গান্ধীর সফর সম্বন্ধে প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বর্তমানে সবাই বন্যা পরিস্থিতি নিয়ে ব্যস্ত, বর্তমানে রাজনীতির সময় নয়। রাহুল গান্ধী নিয়ে কথা বলারও সময় উনার নেই বলে তিনি জানান। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী সংসদের ভিতরে ও বাহিরে জবাব দিয়েছেন, তাই মণিপুর ইস্যুতে তিনি কিছুই বলেননি। বন্যা পরিস্থিতি নিয়ে প্রদেশ কংগ্রেস থেকে রাহুল গান্ধীকে স্মারকপত্র দেওয়া নিয়ে বলেন, রাহুল গান্ধী সাহায্য করতে পারলে ভালো কথা। তিনি বলেন, কংগ্রেস নেতারা বন্যার সময় ত্রাণ শিবিরে ফটো উঠাতেই ব্যস্ত। বন্যাক্রান্তদের সহায়তার কাজ একমাত্র হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার করছে। সাধারণ জনগণকে বন্যার সময় সাহায্য করার সময় সরকার ও বিজেপির দলীয় নেতৃত্ব দিনরাত কাজ করে আসছে বলেও তিনি জানান। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বিধায়ক কৌশিক রায়, বিধায়ক বিজয় মালাকার ও কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় উপস্থিত ছিলেন। এতিয়া আমি ইমান ডাঙৰ মানুহ ৰাহুল গান্ধীৰ কথা পাতিব আমাৰ সময় নাই, কোনো ৰাজনীতি কৰিব সময় নাই। আমাৰ মানুহ এতিয়া বৰাক ব্ৰহ্মপুত্ৰত মানুহ এতিয়া বানপানীত আছে, তেওঁলোকক আমি সেৱাই সংগঠন নীতিৰে আমি গোটেই দলৰ মানুহখিনি নামি পৰিছোঁ, চৰকাৰক সহায় কৰিছোঁ। এতিয়া আচলতে আমাৰ 5 লাখতকৈ বেছি চৰকাৰী চাকৰিয়াল, আমাৰ বিভিন্ন আৰক্ষীৰ পৰা, চিকিৎসাৰ পৰা, ভলণ্টিয়াৰসকল, আনকি সাংবাদিকো আৰু দল বন মত নিৰ্বিশেষে সকলো মানুহ এতিয়া লাগি আছে বানপানীৰ কাৰণে কেনেকৈ আমি মানুহখিনিক উদ্ধাৰ কৰিব পাৰোঁ। গতিকে এই সময়ত কোনো ধৰণৰ তেওঁক লৈ আমি ব্যস্ত হ'বৰ সময় নাই। এইবিলাক ডাঙৰ মানুহ যুৱৰাজ ৰাজপুত্ৰ, তেওঁৰ খবৰ ৰাখিবৰ আমাৰ সময় নাই। ৰাজপুত্ৰৰ খবৰ ৰখাতকৈ আমি এতিয়া মোৰ গাঁৱৰ মানুহজন, যিজন মোৰ গ্ৰামেৰ মানুহখিনি যিখিনি এতিয়া আশ্ৰয় শিবিৰত আছে, যিখিনি মানুহৰ বানত আক্ৰান্ত হৈছে, সেইখিনি মানুহক খবৰ ল'ব লাগে। এতিয়া আৰু ইমান ডাঙৰ মানুহৰ ৰাজপুত্ৰৰ খবৰ লৈ লাভ নাই। এতিয়া আমি খবৰ ল'ম আমাৰ হাইলাকানি, কৰিমগঞ্জ আৰু শিলচৰৰ মানুহখিনি কিদৰে আছে সেইখিনিয়ে খবৰ ল'ব পাৰিছোঁ। গতিকে ইমান ডাঙৰ মানুহৰ কথা আমাক নালাগে। ভাল কথা যদি সংবাদ মাধ্যমে আমাক কৈছে, আপুনি কৈছে যে ৰাহুল গান্ধীক ভূপেন বৰাই স্মাৰকপত্ৰ দিছে, সঁচাই নেকি? যদি ৰাহুল গান্ধীয়ে যদি কিবা দিব পাৰে তো বিৰাট ভাল কথা, আমি স্বাগতম জনাম। যদি ৰাহুল গান্ধীয়ে কিবা দিয়ে আমি স্বাগতম জনাম। কিন্তু আমি জানো যে ৰাহুল গান্ধীৰ পৰা গৌৰৱ গগৈৰ পৰা ভূপেন বৰাদেৱে এতিয়া খালি তেওঁলোকে আশ্ৰয় শিবিৰত গৈ মিছা কথা প্ৰচাৰ কৰা, এতিয়া মনৰ কষ্ট থকা মানুহবিলাকৰ মাজত ৰাজনীতি কৰিছে। আমি আহ্বান জনাম, ৰাজনীতি কৰক আপোনালোকে, এসপ্তাহ 10 দিনৰ পিছত কৰক। এতিয়া আমি সকলো হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত, আমাৰ দলৰ নেতৃত্বত আমি চৰকাৰৰ কৰ্মচাৰীসকলৰ সহযোগত আমি কাম কৰি আছোঁ। এতিয়া এইবিলাক আমাৰ কথা নাই। আৰু পইচা, ধন, সহযোগিতা কোনে আগবঢ়াইছে? আজি মমদালৰ পৰা, চিকিৎসা সেৱাৰ পৰা দিন ৰাত একাকাৰ কাম কৰি কোনে কৰি আছে? ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন ৰাজ্য চৰকাৰ। আৰু সহযোগ কোনে কৰি আছে? মোদী ডাঙৰীয়া নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় চৰকাৰে। আমি সেইকাৰণে আমি এতিয়া বৰাক ভেলীত আমাৰ সকলোতে আমাৰ বিধায়ক, আমাৰ সাংসদ আছে, আমি কাম কৰিছোঁ। তেওঁলোকে আহি আশ্ৰয় শিবিৰত ফটো তোলে, এনেকৈ সন্মানীয় সংবাদ মাধ্যমৰ আগত কথা কৈ যায়, আমাৰ গালি পাৰি গুচি যায়। কিন্তু আমি সেই গালি খাবলৈ এতিয়া সাজু। আমি তেওঁলোকৰ কথাত ৰিয়েক্ট নকৰোঁ। এতিয়া আমি কাম কৰিম, ৰাইজৰ লগত থাকিম। আৰু খালি এটাই অনুৰোধ, কিমান মানুহখিনি কষ্ট হৈ আছে, এতিয়া ৰাজনীতি নকৰিব। আৰু যিখিনি চৰকাৰী চাকৰিয়ালে, প্ৰশাসনে ইমান কষ্ট কৰি আছে, 18 ঘণ্টা 20 ঘণ্টা কাম কৰিছে, ডাক্তৰ, নাৰ্ছ, DC অফিচৰ মানুহ, যোগান বিভাগৰ মানুহ, সাধাৰণ চাকৰিয়াল, দলৰ মানুহ, এইবিলাকক এতিয়া ইনচাল্ট কৰিব নাপায়, তাচ্ছিল্য কৰিব নাপায়, পিছত কৰক। আৰু এইটো বৰ ইণ্টাৰেষ্টিং কথা ক'লে যে ভূপেন বৰাদেৱে রাহুল গান্ধী কি করেছে স্মারকপত্র। করিমগঞ্জে নেশা বিরোধী অভিযানে নেমে ফের সফলতা পেল করিমগঞ্জ পুলিশ। রবিবার রাতে পাথারকান্দিতে অভিযান চালিয়ে হেরোইন সহ এক সরবরাহকারীকে আটক করতে সক্ষম হয়। সাথে পুলিশ ড্রাগ সরবরাহকারীরা ব্যবহার করা 3টি গাড়ি আটক করতে সক্ষম হয়। পাথারকান্দি SBI পাশে অভিযান চালিয়ে AS10AC 6308 নম্বরের একটি অটোরিকশা, AS10E8870 নম্বরের ওয়াগনার ও AS10F 6881 নম্বরের একটি স্কুটিতে অভিযান চালিয়ে 9টি সাবানের বাক্সে 105 গ্রাম সন্দেহযুক্ত হেরোইন জব্দ করে পুলিশ। ঘটনায় রেহান উদ্দিন নামের একজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও পুলিশি অভিযানে আঁচ পেয়ে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ বাকিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।
এক বোতল বিশুদ্ধ জল ও এক প্যাকেট বিস্কুট সংগ্রহের জন্য বন্যাক্রান্তদের মধ্যে হাহাকার। কাছাড়ের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হলেও জেলার বিভিন্ন স্থানে পানীয় জল ও খাদ্যের তীব্র সংকটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে জেলার কাটিগড়া অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্যাক্রান্ত জনগণের মধ্যে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড়ের কাটিগড়া মহাদেবপুরে বন্যাক্রান্তদের সাহায্য করতে যাওয়া লোকদের কাছ থেকে এক বোতল বিশুদ্ধ জল ও বিস্কুট সংগ্রহের জন্য হুড়োহুড়ির সৃষ্টি হয় অসহায় বন্যাক্রান্ত লোকেদের মধ্যে। এই দৃশ্য কেবল মহাদেবপুরে নয়, পুরো কাটিগড়া ও কাছাড় জেলা জুড়েই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও কাছাড়ের বিভিন্ন গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানীয় জল ও খাদ্য সামগ্রীর সংকট সৃষ্টি হয়েছে। এই সমস্যাগুলো মেটাতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে কাছাড় জেলা প্রশাসন। উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে করিমগঞ্জে পালিত হলো রথযাত্রা। আপামর হিন্দু বাঙালিরা রথযাত্রা উপলক্ষে জগন্নাথের আরাধনায় মেতে ওঠেন। শ্রী চৈতন্য দেবের সময় থেকে বাঙালিদের মধ্যে রথযাত্রা উৎসবের রূপ ধারণ করে। রথের রশিতে টান দিয়ে প্রতি বছরে নেয় এবছরও করিমগঞ্জে রথযাত্রা উৎসব উদযাপিত হয়। করিমগঞ্জের টাউন কালীবাড়ি, মণিপুরী সমাজ সহ বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা জগন্নাথ, সুভদ্রা, বলরামের রথ নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করেন। আবহাওয়া ভালো থাকায় শহর জুড়ে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। রথ উৎসবকে কেন্দ্র করে টাউন কালীবাড়ি রোড এলাকায় মেলারও আয়োজন হয়। শহরে ভঙ্গুর রাস্তার জন্য নানান জায়গায় রথকে সামাল দিতে কিছুটা হিমশিম খান ভক্তরা। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে করিমগঞ্জ শহর ছাড়াও জেলার বিভিন্ন স্থানে রথযাত্রা আয়োজিত হয়। রথযাত্রা উপলক্ষে পুরো জেলা জুড়েই আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। 108 প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর তিরোধান তিথি উৎসব নানান কার্যসূচির মাধ্যমে উদযাপিত হলো 12 গ্রামে। শ্রী শ্রী গোপাল জিউর, শ্রী শ্রী রাধা বিনোদ জিউর ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে প্রভুপাদের তিরোধান তিথি উৎসবের শুভ সূচনা
অধিবাসের মাধ্যমে রবিবার শুভারম্ভ হয়। সোমবার ছিল প্রভুপাদের তিরোধান উৎসব। এদিন ভোরবেলা থেকে অষ্টপ্রহর নাম কীর্তন শুরু হয়। এরপর গুরু পূজা, অঞ্জলি প্রদান, দুপুর থেকে মহাপ্রসাদ বিতরণ হয়। প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির শ্রীমন্দিরে উপাসনা শুরু হয়। এদিকে উৎসব প্রসঙ্গে বলতে গিয়ে আশ্রম পরিচালনা সমিতির সম্পাদক তরুণ চৌধুরী বলেন, চারিদিকে বন্যার প্রভাব, কিন্তু সব সমস্যাকে পেছনে ফেলে প্রভুর আশীর্বাদ নিতে দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়। মহাপ্রসাদের দায়িত্বে থাকা সহ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, বিগত কয়েক বছর থেকে এবার ভক্ত সমাগম অধিক ছিল। ভিড় সামাল দিতে দুপুর 12টা থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়, তবে সন্ধ্যা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয়। সমিতির সভাপতি সুনীল পাল বলেন, প্রভুর এই তিরোধান উৎসব উপলক্ষে আশ্রমকে কেন্দ্র করে বিশাল মেলা বসে। এবার বরাক উপত্যকার সহ ত্রিপুরা রাজ্যের সঙ্গে অন্যান্য রাজ্য থেকেও ভক্তদের আগমন ঘটে। মঙ্গলবার সকালে নগর পরিক্রমা ও পূর্ণা এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়। মারোয়ারি যুবমঞ্চ এবং সেবা ভারতীর যৌথ উদ্যোগে শিলচরের 5টি বন্যা ত্রাণ শিবিরে প্রায় 2000-এর বেশি শরণার্থীদের মধ্যে খিচুড়ি এবং পায়েস বিতরণ করা হয়। প্রথমে দেশভক্ত তরুণরাম ফুকন স্কুলে 130 জনকে, তারপর সরকারি বালিকা বিদ্যালয়ে 1680 জনকে, সরকারি বালক বিদ্যালয়ে 300 জনকে, তারপর বিসি রায় এলপি স্কুলে 304 জনকে, তারপর তারাপুর নৃত্যময়ী স্কুলে 127 জনকে খাবার বিতরণ করা হয়। সব মিলিয়ে বিকেল পর্যন্ত প্রায় 2500 জনেরও বেশি লোককে খাবার বিতরণ করা হয়। মারোয়ারি যুবমঞ্চ এবং সেবা ভারতীর সদস্যরা প্রত্যেকটি শিবির ঘুরে দেখেন এবং মানুষের সমস্যাগুলোও শুনেন, এবং যতদিন পর্যন্ত এই ত্রাণ শিবিরগুলো থাকবে তারা মানুষের পাশে থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা এখানে আছি মারোয়ারি যুবমঞ্চ এবং সেবা ভারতী দুইটি সংগঠন মিলে আমরা শিলচরের বিভিন্ন শরণার্থী শিবিরে একসাথে আমরা খিচুড়ি বিতরণ এবং পায়েস বিতরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সকাল থেকে। আমরা সকালে তরুণরাম ফুকন স্কুলে 130 সংখ্যার শরণার্থীর মধ্যে খিচুড়ি বিতরণ করেছি। তারপর আমরা গভর্নমেন্ট গার্লস স্কুলে, সেখানে 1680 সংখ্যার শরণার্থীরা উপস্থিত আছেন এবং সেখানে আমরা সবাইকে খিচুড়ি এবং পায়েস বিতরণ করেছি। তারপর গভর্নমেন্ট বয়েজ স্কুলে প্রায় 350 শরণার্থী উপস্থিত আছেন, সেখানে আমরা খিচুড়ি বিতরণ করেছি। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিসি রয় মেমোরিয়াল স্কুলে আছি এবং সেখানে 304 সংখ্যার শরণার্থী আছেন এবং আমরা এখন পর্যন্ত সবাইকে সন্তুষ্ট করতে পেরেছি খিচুড়ি বিতরণ করে। এবং আগামীতেও আমরা এই প্রচেষ্টা কন্টিনিউয়াসলি চালিয়ে যাব, যতদিন এই ফ্লাডের বিপর্যয় থাকবে, যতদিন শরণার্থী শিবিরগুলো থাকবে। আমরা প্রত্যেকটা শিবিরে মারোয়ারি যুবমঞ্চ এবং সেবা ভারতীর সেবা আমরা চালিয়ে যেতে থাকবো। ধন্যবাদ। आज हम लोग सेवा भारती के साथ मारवाड़ी वुमेन्स मिलकर के खिचड़ी और पायस डिस्ट्रीब्यूशन काम में लिए आए हैं। लगभग 2200 आदमियों को खिचड़ी और पायस यहाँ पे हम लोग वितरित कर चुके हैं अलग अलग स्कूलों में। और जब तक ये फ्लड का एपिडेमिक टाइम रहेगा हम लोग ऐसे मिलकर काम करते रहेंगे और आशा करते हैं ये जो विकट परिस्थिति है इससे हम लोग ऊपर कर जल्दी है। রামকৃষ্ণনগর নালারপাড় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের ভক্তবৃন্দদের পরিচালনায় পল্লীশ্রী হৃদয় বাজারে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন হয়। এই উপলক্ষে এলাকার গুণীজন ও বিভিন্ন দূর থেকে আগত ছাত্রছাত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের কাজল দাসের পরিবার থেকে 150টি শ্রীমদ্ ভগবদ গীতা দান করা হয়। রামকৃষ্ণনগর সার্কেলের অন্তর্গত নালারপাড় পল্লীশ্রী হৃদয় বাজারে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের ভক্তবৃন্দদের পরিচালনায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়। দুপুর 12টা থেকে 12টা 30 পর্যন্ত দূর দূরান্ত থেকে আসা ভক্তবৃন্দ, ছাত্রছাত্রী ও এলাকার গুণীজনদের 150টি শ্রীমদ্ ভগবদ গীতা দান করা হয়। এরপর 1টা থেকে 3টা পর্যন্ত ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিন শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের রথ নিয়ে গ্রামের বিভিন্ন রাস্তা পরিক্রম করা হয়। গ্রামের সবাই উল্লাসের সঙ্গে রথের দড়ি টান দেন। সেখানে একটি ছোটখাটো মেলাও বসেছিল। প্রথমত আপনাদের দর্শকদের জানাই শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মাই শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রার উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও সবাইকে ধন্যবাদ প্রণাম। তো আজকে আমাদের এই নালারপাড় হৃদয় বাজার পল্লীশ্রী প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন ও গীতা দান স্পেশালি দুবাই দামোদর দেশ ইসকন, যারা ইসকনের সংগঠন, তাদের কাছে আমি বলছি যে এরকম আমি বাড়িতে যাচ্ছি প্রোগ্রাম করতে, যদি কিছু সাহায্য বা আমাদের দুবাই দামোদর দেশের লিডার
হিজ গ্রেস শ্রী বল্লভ প্রভু। তো উনি বলছে যে যে গ্রামে যাবে, আমরা যেহেতু ওনার আশ্রমে প্রোগ্রামে যাই সবসময়, তো উনি বলছে যে যে গ্রামে যাবে যতটুকু সাহায্য আমরা করব আমাদের ইনফর্ম করবে যে কি কি করবে। তখন আমি এরকম বলছি উনাকে যে আমি এরকম যাচ্ছি, জগন্নাথ রথযাত্রা করবো, স্নান যাত্রা করবো আর উল্টো রথযাত্রা। তখন উনি বলছে যে আমি কি করতে পারি। তখন আমি বললাম যদি কিছু গিফট দেওয়া যায়। তখন উনি বলছে হ্যাঁ, গিফট তো একটাই জিনিস যা ইসকন সবসময় দিয়ে আসে, সেটা হলো ভগবত গীতা, যা সবার প্রযোজ্য, সবাই প্রদান, যেটা ভগবত গীতা। তাই উনি বলছে আমি ভগবত গীতা দান দেবো, মানে গিফট করব সবাইকে। তখন প্রথমে বলছিল 50টা, তারপরে 100টা, তারপরে উনি 200 গীতা আমাদের দান দিয়েছে। তা আমরা প্রথমে উনাকে অশেষ অশেষ ধন্যবাদ, আমাদের এলাকাবাসী, আমাদের পুরো কমিটির তরফ থেকে শিবল্লা প্রভুকে অশেষ ধন্যবাদ। তারপরে আমাদের গ্রামের সবাইকে নিয়ে মিটিং বসে প্রোগ্রাম। এর আগে আমাদের হয়েছে রথযাত্রা, এই প্রথম না, এর আগে অনেক বছর হয়েছে, কিন্তু একটু একটু করে আস্তে আস্তে মানে বাড়ছে প্রোগ্রামটা। আর আমরা আশা করি বর্তমানে যেভাবে হচ্ছে এর থেকে আগামী বছর জন্য আরো বড় করতে পারি, আরো বড় হয়, জনগণ আরো বেশি হয়, ভক্ত বেশি হয়, আরো সুন্দর হয়, তাই কামনা করি সবার কাছে। আর সবাই যেন রথযাত্রা আসে, আনন্দ পায় আর জগন্নাথের কৃপা আর মহাপ্রসাদ পায়। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মাই কি জয়। মানে একটা বিশেষ মানে এখানে রোডের উপরে করার কারণ, প্রথমে আমাদের বাজারে করার ইচ্ছে ছিল। আপনারা জানেন গত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, ফ্লাড, জল এখন অব্দি আছে, তাই আমরা ওইখানে করতে পারিনি। এই রোডের উপরে আমাদের প্রথম প্রোগ্রাম ছিল স্নান যাত্রা, তো ওটা বৃষ্টির কারণে এত জল ছিল, হয়নি। তাই আমরা এই প্রোগ্রামটা রথযাত্রার দিন নিয়ে আসছি, কারণ রথযাত্রা এমনি গ্যাদারিং হয়, এমনি রোড টানো এই দিক উৎসব, স্নান যাত্রাটা একটু কম। কিন্তু আজকে যাই হোক, কৃষ্ণ কৃপা, জগন্নাথের কৃপা, যেভাবে হোক আপনাদের আশীর্বাদ, সবার সহযোগিতায় মঙ্গল হয়েছে। আর আমরা আশা করি আগামীতে যেন আপনারা সবাই সাহায্য সহযোগিতা আশীর্বাদ করেন, যাতে আমরা এর থেকে আরো সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।